প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রংপুরকে আমরা যখন চিন্তা করি রংপুর কেমন, তখন আমাদের মাঝে রংপুর মানেই সাহসিকতার প্রতীক হিসেবে আবির্ভূত হয়। রংপুর মানেই যখন আবু সাইদকে আমরা কল্পনা করি, তখন শুধুমাত্র রংপুরের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র বাংলাদেশের মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্ব মানচিত্রের সকল মানুষের কাছে যে ছবি, যে প্রতীক আমাদের সামনে ভেসে ওঠে, সেটা হলো জালিমের সামনে, জালিমের বন্দুকের নলের সামনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার নিমিত্তে যারা বুক টান করে, যে তার জীবনকে বুলেটের সামনে এগিয়ে দিয়েছিল কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি, এমন একটি সাহসী আইকনিক চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। এই রংপুরকে আমরা আরেকটা জায়গা থেকে ডিফাইন করতে পারি, সেটা হলো রংপুরের মানুষ অনেক বেশি পরিশ্রমী। রংপুরের যারা এখানে রয়েছেন তারা বাংলাদেশে কৃষি ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে, কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরে রংপুর অনেক ভূমিকা পালন করার পরেও এই অঞ্চলের যে উন্নতি হওয়ার কথা ছিল, সারা বাংলাদেশের সামঞ্জস্যপূর্ণ বৈষম্যহীনভাবে যে উন্নতি হওয়ার কথা ছিল, সে জায়গায় রংপুর অনেক পিছিয়ে রয়েছে। এর অন্যতম কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে এই জনপদ থেকে যারা নেতা নির্বাচিত হয়েছিল, যারা এই জনপদ থেকে নেতৃত্ব দিয়েছিল, তারা সব সময় নিজেদের স্বার্থ এবং নিজেদের পকেট ভারী করার রাজনীতি করেছে। এই অঞ্চলের মানুষের প্রকৃত উন্নয়নের রাজনীতি তারা কখনো করে নাই। এজন্য আমাদের প্রত্যাশা থাকবে, আজকে যারা নবীন হিসেবে আমার সামনে আছো, আমার ভাই এবং বোনেরা, তোমরা এই রংপুরকে ধারণ করবে এবং তোমাদের যোগ্যতা দক্ষতা দিয়ে তোমরা আগামী দিনে এই রংপুরের মাটি থেকে বাংলাদেশকে নয়, শুধুমাত্র এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নের হাত ধরে রংপুরবাসীর যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেটা সাধিত হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি শুরুতে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই নবীন বরণ প্রোগ্রামে তোমরা সামিল হয়েছো। ইসলামী ছাত্র শিবির কারমাইকেল কলেজ শাখা এবং রংপুর মহানগর সহযোগিতায় এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে যেমন শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি তোমাদের আপকামিং যে লাইফে তোমরা অবতীর্ণ হতে যাচ্ছ, সে বিষয় সম্পর্কেও কিছু মেসেজ এবং কিছু বিষয় পরামর্শ আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে মুমিনরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আগামীকালের জন্য কি